নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে আপডেটটি দিতে চলেছি, একটি ভীষণ খুশির আপডেট। এটা কিন্তু অনেকেরই জন্য ভীষণ খুশির একটি খবর। তো 16,500 নিয়োগে বিএডদের আজকে ভবিষ্যৎ নির্ধারণ হবে। আমি সকালেই কিন্তু ভিডিও দিয়ে বলেছিলাম। তো এই মামলার জাজমেন্ট অলরেডি হয়ে গেল। বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি কী নির্দেশ দিলেন বিএডদের নিয়ে 16,500 নিয়োগের, তো আপনাদের সাথে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা সবার আগে সবার প্রথমে এই ধরনের আপডেট পেতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। তো চলুন তাহলে আজকে কী ঘটনা ঘটলো কলকাতা হাইকোর্টে আমরা দেখে নিই। তো বন্ধুরা, 2018 সালের এনসিটির যে গেজেট ছিল 28শে জুনের, সেই গেজেটকে কেন্দ্র করেই কিন্তু 2020 সালে 16,500 রিক্রুটমেন্টের নোটিফিকেশান জারি করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশান অনুযায়ী তারা কিন্তু অলরেডি 16,500 প্যানেলে 12,000 বা 12,500 মতো ক্যান্ডিডেটকে তারা কিন্তু অলরেডি চাকরি দেয়। যদিও এখনও সেখানে 3,929টি সিট ফাঁকা রয়েছে। তো যাই হোক, সেটি আলাদা বিষয়। তো সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় বিএডদেরকে চাকরি দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে কিন্তু 2021 সাল থেকেই এই বিষয়টি বিএডদেরকে যাতে বসতে দেওয়া না হয় বা বিএডদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু তখন থেকে একটা প্রশ্ন ছিলই ডিএলএড চাকরি প্রার্থীদের মধ্যে, এবং ডিএলএডদের মধ্যে একটা অসন্তোষ দানা বাঁধতে শুরু করে 2021 সাল থেকেই, যখন 16,500 রিক্রুটমেন্টে দেখা যায় যে বিএড ক্যান্ডিডেটরাই অলরেডি 8 থেকে 9,000 ক্যান্ডিডেট তারা কিন্তু চাকরি পেয়েছে, এবং অনেক ডিএলএড ক্যান্ডিডেট তারা রেগুলার ডিএলএড করা সত্ত্বেও তারা চাকরি পায়নি। তখন থেকেই কিন্তু মামলাগুলো জোরদার হতে শুরু করে, এবং কলকাতা হাইকোর্ট এবং শেষ পর্যন্ত কিন্তু সারা ইন্ডিয়াব্যাপী মামলাগুলো সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টের জাজমেন্ট শেষ হয়েছে, আপনারা দেখেছেন গত 11/8/2023 তারিখে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসার পরে সেখান থেকে কিন্তু বিএডরা একেবারেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া থেকে ছিটকে গিয়েছে। এবং শুধু তাই নয়, ফ্রেশ ক্যান্ডিডেট বিএডরা তো বাদ গেছেই, তার সাথে সাথে অনেক রাজ্যে ইন সার্ভিস বিএড ক্যান্ডিডেটরা কিন্তু প্রশ্নের মুখে চলে আসে। তাদের চাকরি এবং চাকরির ভবিষ্যৎ নিয়ে একটা টানাটানি শুরু হয়। ডিএলএড ক্যান্ডিডেটরা একাধিক মামলা দায়ের করেন, একাধিক ক্ল্যারিফিকেশান হয়, সব কিছুর কিন্তু শুনানি সমাপ্ত হয় এবং সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। গত যে 8 তারিখের যে ক্ল্যারিফিকেশান মামলার জাজমেন্ট কমপ্লিট করলো সুপ্রিম কোর্ট, 8/4/2024 তারিখে মধ্যপ্রদেশ গভর্নমেন্টের যে মামলা, যে ক্ল্যারিফিকেশান মামলা, এবং যেখানে দেবেশ শর্মা পার্টি ছিল, সেই মামলাতে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু বলে দিয়েছে। তো সেখানেই কিন্তু একটা বিষয় পরিষ্কার তারা বলে দিয়েছিল যে 2018 সালের 28 জুনের পর থেকে 10/8/2023 পর্যন্ত যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা কোনো রকম সাবজেক্ট টু আউটকাম ছাড়াই অথবা কোনো রকম কোনো শর্ত সাপেক্ষ ছাড়াই যারা অলরেডি বিএডরা চাকরি পেয়ে গেছে তারা সেফ, তাদের কোনো ভয় থাকছে না। এবং যে সমস্ত ক্ষেত্রে শর্ত সাপেক্ষ ছিল বা কোনো রকম সাবজেক্ট টু আউটকাম ছিল, সেই ক্ষেত্রে কিন্তু বিএড ইন সার্ভিসটা টার্মিনেট হয়ে যাবে, যেহেতু ছত্তিশগড় হাইকোর্ট, ছত্তিশগড় বিলাসপুর হাইকোর্ট তারা কিন্তু অলরেডি কয়েক হাজার বিএড টিচারকে টার্মিনেট করার নির্দেশ দিয়েছে 6 মাসের মধ্যে। সেখানে ডিএলএডদেরকে দিয়ে নতুন প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছে বিলাসপুর হাইকোর্ট। তো যেখানে সাবজেক্ট টু আউটকাম থাকবে সেখানেই বিএডরা বাদ যাবে, আদারওয়াইজ বাদ যাবে না। সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসে, এবং তার আগে থেকে কিন্তু এই মামলাটা কলকাতা হাইকোর্টে অলরেডি চলছিল। 8 তারিখে ক্ল্যারিফিকেশান মামলার আগেও কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে এই মামলাটি চলেছে। তখন যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে ছিল, বিচারপতি বলেছিলেন সুপ্রিম কোর্টে কি জাজমেন্ট হয় তার উপর ডিপেন্ড করবে। তো সুপ্রিম কোর্টে জাজমেন্ট হওয়ার পর আজকে কিন্তু সকালে আপনাদের বলেছিলাম যে আজকে ফার্স্টেই টপ লিস্টে কিন্তু রয়েছে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে মামলাটি, এবং মামলা সম্পর্কে আজকে জাজমেন্টও হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেম নির্দেশই বহাল রাখলো বিচারপতি অমৃতা সিনহা ম্যাম,
এক্ষেত্রে কিন্তু 16,500 নিয়োগে যে সমস্ত বিএডরা চাকরি পেয়েছিল তারা সম্পূর্ণ সেফ, তাদের চাকরির কিন্তু আর কোনো রকম কোনো ভয় থাকলো না। সুপ্রিম কোর্টে 8/4/2024 তারিখে যে ক্ল্যারিফিকেশন মামলার জাজমেন্ট এসছে সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা একটা বিষয় পরিষ্কার বলে দিয়েছেন তাদের অর্ডার কপিতে, যে সমস্ত রাজ্যে সাবজেক্ট টু আউটকাম ছিল বা যে সমস্ত রাজ্যে বিএড ভার্সাস ডিএলএড মামলাগুলো ছিল সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সেই রাজ্যের হাইকোর্টই দেখে নেবে। তো সেই হিসেবে আজকে কিন্তু এই মামলাটি পশ্চিমবঙ্গের 16,500 যে ম্যাটারটি, এখান থেকে কিন্তু বিএডরা সম্পূর্ণ সেফ, এখানে বিএডদের আর কোনো ভয় রইল না। শুধু সুপ্রিম কোর্ট যে একটি শর্ত দিয়ে রেখেছে যে 1 বছরের মধ্যে অর্থাৎ 8/4/2025 সালের মধ্যে বিএড ইন সার্ভিস টিচারদেরকে কিন্তু ব্রিজ কোর্সটি করে নিতে হবে 6 মাসের, তাহলে তাদের চাকরিতে আর জীবনে কোনোদিনও ছেদ পড়বে না, তারা নির্ভয়ে নির্দ্বিধায় কিন্তু নিঃসংশয়ে তারা তাদের চাকরি চালিয়ে যেতে পারবে। তো এই ছিল আজকের বিষয়, আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে আজকে এই ম্যাটারটি উঠে এসছে এবং জাজমেন্ট কমপ্লিট, এই মামলা কিন্তু ফিনিশ, আর এটা নিয়ে কোনো প্রশ্ন কারোর মধ্যে থাকবেও না। তো ম্যাটারটি এখানে শেষ হয়ে গিয়েছে। তো আপনাদেরকে আপডেটটি জানালাম। এখন আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে ভিডিওটিকে ফলো করবেন। ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন।